ধরে দেখতে পাচ্ছি লাগাতার উপর আমরা কখনো হিন্দুদের ঘর বাঁধা হচ্ছে, কখনো হিন্দুদের দোকান, কখনো মন্দির। বেশ কিছুদিন আগে আমরা যে লক্ষ্য করেছি যে মহেশতলায় তুলসী মঞ্চ ভেঙে ফেলা হয়, তারই প্রতিবাদে আজ বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে গোপালপাড়া বাড়ি পর্যন্ত একটি মিছিল করা হয় তুলসী সম্মান যাত্রা নামে। পাশাপাশি এই মিছিলে আমরা দেখতে পাই যে বিজেপি শীর্ষ নেতৃত্বরা পা মেলায় গেলেন, খিদিরপুরে গেলেন, কিন্তু মহেশতলায় গেলেন না কেন? বিষয়টা হলো মহেশতলায় ওই দুধেলো গাইয়েরা রেগে যাবে, ওরা ভোট ব্যাংক তো, ওই দুধেলো গাইয়েরা চটে যাবে। উনি ওই দুধেলো গাইদের চটাতে চান না, এই একটা ব্যাপারে কিন্তু আমি বলবো মমতা ব্যানার্জিকে তারিফ করব। তিনি প্রকাশ্যে বলে দিয়েছিলেন দুধেলো গাইদের লাথি খেতে হবে, দুধেলো গাইদের লাথি উনি খাচ্ছেন কেন? আমরা বা বঙ্গবাসীরা, বাংলার মানুষ দুধেলো গাইদের লাথি খাবো কেন? ফিরোজ হাকিম দেখা যাচ্ছে কালীগঞ্জে যাচ্ছে, তাকে বলছে ভোট দেবো না প্রকাশ্যে একেবারে। তিনি খিদিরপুরের তার এলাকায় এত কিছু হয়ে যাচ্ছে, তিনি ভোট প্রচারে যাচ্ছেন। ফিরোজ হাকিম তিনি যাচ্ছেন, তাকে কর্ত্রীর ইচ্ছায় কর্ম। ও হচ্ছে দুধেলো গাইদের মুখ, যদিও নয়, মমতা ব্যানার্জির ধারণা হচ্ছে দুধেলো গাইদের মুখ। কর্ত্রীর ইচ্ছায় কর্ম, তো যা বলে এই যাই করতে হয়। ভিক্ষা দিচ্ছেন 50,000 টাকা, 1 লক্ষ টাকা যে দিচ্ছেন, নাকি অনুদান ভিক্ষা দিচ্ছে? আর লক্ষ টাকা একেবারে জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। শুভেন্দু যেটা ভালো কথা বলেছে, উনি কত টাকা নিলে পরে 1 লক্ষ বলেছে, তা আমরা বঙ্গবাসীরা অনুরোধ করছি যে ওনার কত অর্থের দরকার, উনি কত টাকা হলে পরে আমরা বঙ্গবাসীরা ভিক্ষা করে ওনাকে দেবো। উনি কত টাকা হলে পরে এই সমস্ত যে অত্যাচার অনাচার এই সমস্ত থেকে আমাদের মুক্তি দেবে। ব্যাপারটা বন্যা হলে পরে উনি বলতেন ইদানিংকালে পুলিশের একাংশ, পুরসভা, পুরো কর্তৃপক্ষ, মানে কাউন্সিলর বা আরো যারা যারা রয়েছে এবং ডেভেলপার, প্রমোটার, এই নেক্সাসেই এই বিভিন্ন জায়গায় আগুন পোড়ানো হচ্ছে এবং সেখানে এই গরিব মানুষের পেটে পা দিয়ে হাজার হাজার কোটি টাকার বন্দোবস্ত। না, সেখানে তো স্থানীয় ব্যবসায়ীরাই সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছেন, বলেছেন যে একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে 7 তাড়াতাড়ি কি করে জায়গা দেখে নেওয়া হয়, এটা তো তারা বলেছেন এবং বিক্ষোভ করেছেন। আজকে শুভেন্দু ওখানে গিয়েছিল, লিডার অফ দ্য অপোজিশন, যে জনসমাগম আমি দেখেছি বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল এবং ইলেকট্রনিক মিডিয়াতে অভাবনীয়, ভাবা যায়। রাজনৈতিক যারা নেতৃত্ব আছেন তারা সঠিকভাবে বলতে পারবেন, কিন্তু হিন্দুদেরকে একসাথে হওয়ার কি রাজনীতির থেকে 26-এর থেকে বড় কথা, হিন্দু যদি না থাকে তাহলে রাজনীতি বা কে করবে, আর এখানে থাকবেই বা কে? পশ্চিমবাংলাতে বাঙালি হিন্দু আর থাকতে পারবে কিনা সেটাই আসল। হিন্দুদের সুরক্ষা নিয়ে কি বলে, কতটা সুরক্ষিত হিন্দুরা পশ্চিমবঙ্গে? তো পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয়, এখন যা দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনের বাড়ির মায়েদেরকে রক্ষা করার জন্য হিন্দুদেরকে সংগঠিত হতে হবে, যাতে পুলিশ প্রশাসনের বাড়ির মায়েরা সুরক্ষিত থাকে। তাই হিন্দুদেরকে সংগঠিত হতে হবে। ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটেছে, এই বিষয়টাকে আপনারা কীভাবে? প্রশাসন ব্যর্থ হয়েছে, প্রশাসন নিজের বাড়ির যে সম্মান তা রক্ষা করতেই ব্যর্থ হচ্ছে। অন্য কোনো জায়গায় হলে এসপি যে ওই নোংরা কথা বলেছে তাকে পরের দিন সকালে পেটাতে পেটাতে থানায় নিয়ে আসে। আমাদের দুর্ভাগ্য যে প্রশাসন এবং রাজনীতি পশ্চিমবাংলায় এক হয়ে গেছে। তাই মহেশতলার যে ঘটনা ঘটছে এবং তারপরে এই যে পুলিশের ব্যর্থতা, সেটা প্রমাণ করছে যে কেন বীরভূমের মতো ঘটনা ঘটে, কেন অন্য রাজ্যে এরকম ঘটনা ঘটলে
ওই অপরাধীকে এসপি পেটাতে পেটাতে থানায় নিয়ে আসে, আর আমাদের এখানে লজ্জায় পুলিশ মুখ নিচু করে থাকে। এবং প্রয়োজনীয়তা একটু বলুন। তুলসী বাঙালি হিন্দুদের বাড়িতে অত্যন্ত পবিত্র একটা প্রতীক। সেই তুলসীর ওপরে যদি আঘাত আসে, সেটা বাঙালি হিন্দুর অস্তিত্বকে ওপরেই একটা প্রশ্নচিহ্ন। পশ্চিমবাংলাতে বাঙালি হিন্দু আর টিকে থাকতে পারবে কি না, সেটা মহেশতলাতে একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাদের মন্দির, আমার মন্দিরের সামনে আমি সেটাকে পরিষ্কার রাখতে পারবো না। আমার মন্দিরের সামনে দখল হয়ে যাবে আর রাজনৈতিকভাবে সেটাকে সমর্থন করা হবে। আমরা ধীরে ধীরে বাংলাদেশের মতো একটা অবস্থায় আছি। তাই বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার জন্যে তুলসীকে প্রতীক হিসেবে নিয়ে বাঙালি হিন্দু একত্রিত হয়ে আমরা যাতে পশ্চিমবাংলায় টিকে থাকতে পারি, তার জন্য এই কারণের জন্য এদের কাছ থেকে এর বেশি আশা করা যায় না। অতএব হিন্দু বাঁচাতে আমাদের হিন্দুদেরই নামতে হবে, হিন্দুদের একজোট হতে হবে। এই সমস্ত ভেগধারী হিন্দু, এরা ইসলামবাদের তোষামতকারী, অতএব এদের দ্বারা হিন্দু রক্ষা হবে না। এই চারিদিকে একটা দাঙ্গা সংগঠিত করার কাজ করছে সরকার। মমতা সরকার কি মৌলবাদী সরকার, মৌলবাদী সাপোর্ট করছে? মমতা ব্যানার্জি তো মৌলবাদী সরকারই। এতদিন আপনি দেখেছেন? এই তো সেদিন দেখা যায় পড়ে রয়েছে আমি হিন্দু, আমি ব্রাহ্মণ। নইলে এতদিন তো আপনি হিজাব পড়া, বোরকা পড়া, নামাজ পড়া, রোজা রাখা এই নিশ্চয়ই দেখেছেন। অতএব আমি তো মনে করি পরিষ্কার যে একটা ভেগধারী ইসলামী সেজে মমতা ব্যানার্জি কাজ করছে এবং প্রকারান্তরে ইসলামের পক্ষে কাজ করছে, শুধুমাত্র মুসলিম ভোটের জন্য বাংলাটাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র করছে। অন্যদিকে সিপিএমকে দেখলে গাজার জন্য হিন্দুরা বাংলায় কি এরকম সিপিএম কোনোদিন হিন্দুদের জন্য চিন্তা করেছে? এই তোষামদের রাজনীতিতে, ইসলামবাদকে এগিয়ে দেওয়ার রাজনীতিতে কংগ্রেস, সিপিএম আর তৃণমূলের মধ্যে কোনো প্রভেদ নেই। সিপিএমও এই জিনিস করে গেছে, তৃণমূল আরো সেটা খুল্লম খুল্লা করছে। অতএব সিপিএমও যা ইসলামবাদের তোষামতকারী, তৃণমূলও ইসলামী উগ্রপন্থী ধারার মমতা ব্যানার্জির কারণে এখানে হিন্দুরা নানান জায়গাতে আক্রান্ত হচ্ছে। অতএব হিন্দুদের যেভাবে এখানে আক্রমণ করা হচ্ছে, সরকার যদি তাদেরকে সমর্থন না করত তাহলে এই আক্রমণ হতো না। অতএব আমরা মনে করি যে এটা পরিকল্পিতভাবে একটা ইসলামিক চক্র মমতা ব্যানার্জিদের সহযোগিতা নিয়ে এই চারিদিকে একটা দাঙ্গা সংগঠিত করার কাজ। কেন এখানে কমপ্লিট ললেসনেস, এখানে কোনো ল অ্যান্ড অর্ডার নেই। এখানে পুলিশ টিএমসির ক্যাডার হয়ে কাজ করে, ক্যাডার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। পার্টির কাজের জন্য তাদেরকে ব্যবহার করা হয়। কোনো সময় মুর্শিদাবাদে হিন্দুদের অত্যাচার করার জন্য ব্যবহার করা হয়, আর কোনোদিন পুলিশকেই বেইজ্জত করার জন্য বীরভূমে যেটা আমরা দেখতে পেলাম অনুব্রত মণ্ডলের ভাষা, সেখানেও ব্যবহার করা হয়। সে তো বাংলার মানুষ ডিসাইড করবে যে কে শূন্য হবে। মমতা ব্যানার্জি কি অ্যাস্ট্রোলজার হয়ে গেছেন? 26-এ কি হবে সেটা কি উনি এখন থেকে জেনে গেলেন নাকি? সেই হিসেবে তো বাংলার মানুষের যে আমরা স্পন্দন শুনতে পাচ্ছি, সেখানে তো মানুষ বলছে এই সরকার থেকে আমরা পরিত্রাণ চাই, আমরা পরিবর্তন চাই, আর সেটাই 26-এ হতে চলেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং বর্তমানে দাঁড়িয়ে পরবর্তীকালে হিন্দুদের কি ভবিষ্যৎ তা নিয়ে তীব্র সংকট জানায়। পাশাপাশি আমরা দেখতে পাই যে রাজ্যের শাসক ব্যবস্থা অর্থাৎ শাসকের তরফে তীব্র কটাক্ষ করা হয় বিজেপি শাসক পাল বা বিজেপি তরফ থেকে। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে রিপোর্ট ভিলেন প্লাস নিউজ।